এখন পর্যন্ত ৭৭,০০০ নারী ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রমে তালিকাভুক্ত হওয়ার কথা জানিয়েছেন সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন বস্তির ৪৪,০০০ নারীও অন্তর্ভুক্ত হন। ১৪ উপজেলায় তালিকাভুক্তির পাইলট কার্যক্রম আগামী ৮ মার্চ শেষ হবে বলেও জানান তিনি। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাসেল মাহমুদ। কয়েক বছর ধরে নানা অসুখ বিসুখে বিপর্যস্ত ফাতেমা আক্তার শরীরে কুলোয় না বলে এক পর্যায়ে কাজ ছেড়ে দেন। বস্তির ঘর ভাড়া বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা গুনতে হয় তাকে। সেই সাথে খাবার দাবার ছাড়াও রয়েছে তার ওষুধপথ্যের খরচ। অনেকটা বাধ্য হয়েই হাত পাতেন মানুষের দুয়ারে। ৯ বছর আগে এক দুর্ঘটনায় চলার শক্তি হারান কড়াইল বস্তির ষাটোর্ধ্ব জাহানারা। চিকিৎসা বাবদ তার প্রতি মাসের খরচ ৩,০০০ টাকার উপরে। বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধী কোনো ভাতা একদিন ভাগ্যে জোটেনি বলে দাবি করেন তিনি। ফলে সন্তানের উপর নির্ভর করেই চলতে হয় তাকে। তাদের মতোই বস্তির আরেক নারী রমিজা খাতুন। সেখানে মেয়ের ঘরে থাকেন। তারা সবাই ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্ত হয়েছেন, যারা প্রতি মাসে সরকারের কাছ থেকে ২৫০০ টাকা করে পাবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মাশাআল্লাহ দিলে একটু সচ্ছলভাবে চলতে পারবো। আমার ছেলেটার উপরে একটু প্রেশার কম। ফ্যামিলি কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর এবং রঙিন ছবির প্রয়োজন হয়। বুধবার পর্যন্ত দেশের ১৪ উপজেলার পাইলট কার্যক্রমে কতজন তালিকাভুক্ত হন তা তুলে ধরেন সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সাততলা এবং আপনার ভাষান্তে অলিম্পিক এগুলো নিয়ে এখানে 44,000 হাউস হোল্ড আছে, প্রায় ৭৭,০০০ হয়ে গেছে। কোন প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্ত করা হচ্ছে এর ব্যাখ্যাও দেন মন্ত্রী। EMT স্কোরিং বলে, এই স্কোরিং দিয়ে আপনার হিসাবটা হবে যে কারা হত দরিদ্র, কারা দরিদ্র, কারা নিম্নবিত্ত, কারা মধ্যবিত্ত, কারা উচ্চবিত্ত। মধ্যবিত্ত উচ্চবিত্ত তো পাবে, মধ্যবিত্ত উচ্চবিত্ত কার্ড পাবো, ওনাদের পাওনাটা না নিয়ে ওনাদের যাতে আমরা যাতে ওই 3 ক্লাসের পিপলের মধ্যে আর বেশি দিতে পারি। সো দিস ইজ সাম সোর্স অফ কন্ট্রিবিউশন ফ্রম দ্যাট গ্রুপ অফ পিপল। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।